হিসাব করে দেখছি আমরা বাংলাদেশের মানুষ খুবই খারাপ। কারণ কেন এই কথাটা বলতাছি, আমরা বাংলাদেশের মানুষ নিজের দেশে মানুষকে নিজেই বলি লাজাকার, নিজের দেশে মানুষকে নিজেই বলি লাজাকার। যে বিএনপি আজকে আমাদের দেশের জামাত শিবির দে তারা লাজাকার বলতাছে, হি বিএনপি যখন হাসিনা ক্ষমতা ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, হি বিএনপি জামাত ইসলামের লগে মিটিং করছে, মিছিল করছে, মিটিং করছে। হি বিএনপি এখন বলে জামাত ইসলাম লাজাকার। আমি বলে কি, তোমরা ভাবছো কি তোমরা ফার পাইয়ে গেছো? ফার পাইবে না, কিছুতেই ফার পাইবে না। লেডিস নামের ফেরাউন শেখ হাসিনা ওই বাংলাদেশ থেকে ফার পাইতে পারছে না, আর তোমরা কি করে পাইবা? যেখানে মনে করেন আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের লিগা মাটিরা পর্যন্ত কাঁপছে আওয়ামী লীগের বয়ে ডরে, ওই শেখ হাসিনারে আমাদের দেশের মাসুম মাসুম বাচ্চাদেরকে দেশিরা অক্ষরে মনে করে মাটির লগে মিশে দিছে আওয়ামী লীগকে। প্রবাসী দেশিরা প্রবাসী নিমিটি যোদ্ধা, তো এই প্রবাসী নিমিটেজ বন্ধ করে দিছে। ওই কারণে শেখ হাসিনা ক্ষমতাতে নেমেদান লাগছে। আর আমাদের দেশের মানুষ কখনো অন্যায় কাজটে মনে করে আশ্রয় দেয় না, অন্যায় কাজটে কখনো আশ্রয় দেয় না। যারা আজকে আমাদের দেশের বড় বড় আলেমরে তারা লাজাকার বলতাছে, হয়তো আমাদের দেশের বড় বড় আলেম একদিনের জন্য পাকিস্তান যায়নি, একদিনের জন্য এরকম আমরা মনে করো দেখি নেই কোনো সময়। হয়তো বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, কত লোক ইন্ডিয়াতে যাইতেছে, যাই সেরা বাংলাদেশকে বিপদ ফেলাইবার জন্য চেষ্টা করতেছে। আবার তারই বলে আলেমরা লাজাকার, তারই বলে আলেমরা লাজাকার, তারই বলে আলেমরা জঙ্গি, তারাই বলে আলেমরা জঙ্গি। ওই জন্য বলতাছি, তোমরা যদি মনে করো তোমরা ফার ফাইয়া যাইবা, কিছুতেই ফার পাইবা না, কিছুতেই। কোরআনে একটা কথা আছে সুন্দর কইরা, ও ইল্লুমান্তাসা জিল্লুমান্তাসা, ধৈর্য ধরো, ধৈর্যের ফল পাইবা। তোমরা বিএনপি তো শুরু করছো, তোমাদের অবস্থা হাসিনার থেকে আরো বিকুল হইব তোমাদের অবস্থা। এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। কারণ ভালো হইতে আমাদের দেশে টাকা পয়সা লাগে না। কারণ ভালো না হইলে তোমরা কি অবস্থাতে কি হইব তোমরা নিজেও বলতে পারতে না। তোমরা ভাবছো কি ভাই বিএনপি ক্ষমতাতে আসবে? যদি নির্বাচন সুস্থভাবে হই, বিএনপি ক্ষমতাতে আসবে। একটা কথা মনে রাখবা, এই বাংলাদেশের মাটি হবে ইসলামের মাটি, এই বাংলাদেশের মাটি হবে ইসলামের মাটি। আপনারা আমার কথার মানেন আর না মানেন, এটি 100% সত্য কথা। কারণ আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে আমি সামু মনে করুন জামাত ইসলাম ক্ষমতাদায়ক, আমি সামু হেফাজত ইসলাম ক্ষমতাদায়ক, আমি সামু চরমনে ক্ষমতাশক। কারণ আমরা নৌকার দেশ দেখছি, ধানের শীর্ষ দেশ দেখছি। কারণ আমরা নৌকার দিয়েও দেশ চলছে, ধানের শীর্ষে দিয়েও দেশ চলছে। এখন বাকি লিছে ইসলাম রে দিয়া বাদ, এখন বাকি লিছে ইসলাম রে দিয়া দেশ চলার জন্য। আমরা কখনো দেখি নাই বাংলাদেশে ইসলাম ক্ষমতা চাইতে। এখন আমরা নতুন করিয়া ডিজিটাল যুগে ইসলাম চাইতেছি। কারণ আমরা যদি একটা পাপ করি, আল্লাহ তাআলা আমরা পাপটা মাফ করতে পারে। কিন্তু আমাদের দেশের বড় বড় আলেমরা যদি পাপ করে, এটা কখনো আল্লাহ মাফ করবো না। কারণ তারা হাদিস কোরআন বুঝে এবং সবসময় পড়ে এবং মানুষটি আরো ফুতুয়া দেয়। আমরা তো মনে করেন আরিফ নামে কুতুব জানি না। আমরা যদি একটা গুনাহ করি বড় ধরনের, আল্লাহ তাআলা ক্ষমা করলে করতে পারে। কিন্তু তারা যদি মনে করেন কোনো ভয়ঙ্কর আল্লাহর দ্বারে কোনো ভয়ঙ্কর অভিযোগ করে এবং আল্লাহর দ্বারে কোনো ভয়ঙ্কর বড় পাপ করতেছে, শিরিক করতেছে, তখন আল্লাহ তাআলা মনে করেন তাদের অনেক কঠিন বিচার করবে, আমাদের থেকে অনেক কঠিন বিচার করবে। কারণ এরা কোরআন হাদিস পড়ছে, মানুষকে দিনের পথে আনছে। এখন তারা যদি মনে করেন পাপ করে, এই জিনিসটা মাইনা নেওয়া যাবে না। ওই যে মনে করেন তারা যদি পাপ করে, তখন তাদের শাস্তি হইব খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, আমার আপনার থেকে অনেক ভয়ঙ্কর হবে। ওই জন্য বলতেছি, এরা যদি পাপ করে আল্লাহর দ্বারে কঠিন শাস্তি হবে। কিন্তু আমি আপনি পাপ করলে এত শাস্তি হবে না আল্লাহর দ্বারে। এটা আমার দিল বলতেছে, এটা আমার দিল বলতেছে। কারণ আমি তো আর কোনো কিছু বুঝি না, আমি তো আর ইসলামের মনে করেন আমি তো ইসলামের দিকে কোনো কিছু বুঝি না। তারা তো ইসলামের দিকে বুঝে
এবং তারা এটা মানে, তারা ইসলাম বুঝে এবং কোরআন শরীফ বুঝে এবং কোরআন শরীফ পরে মানুষকে দিনের পথে ডাইকা নেয়। ওই জন্য আমি বলি বাংলাদেশে ইসলাম খুবই জরুরি, ইসলামের ক্ষমতা বাংলাদেশে খুবই জরুরি। ওই জন্য আমি বলি আলেমরা ক্ষমতা আসবে, আর মনে করেন আমাদের দেশে চলবে কোরআন হাদিস দিয়ে, আমাদের দেশের আইন চলবে কোরআন হাদিস দিয়ে সেরা। কারণ আপনি যদি মনে করেন জামাত শিবির আইলে চুরি করলে হাত কেটে দিব, তাইলে মনে করবো আপনি চোর, তাইলে মনে করবো আপনি চোর। আপনার ভিতরে যদি বইটাতে বলে জামাত শিবির আইলে হাতে লক কেটে লেব, তাইলে আপনি চোর। চোরের মন থাকে পুলিশ পুলিশ, চোরের মন থাকে পুলিশ পুলিশ চোর। কারণ আপনার পাশে এলাকা যদি একটা চোর থাকে আর পাশাপাশি যদি পুলিশ আসে, তখন চোর ভাবি কি মনে পুলিশ নিয়ে আমারে ধরতে হয়েছে, পুলিশ নিয়ে আমারে ধরতে হয়েছে। ওই জন্য বলি কি, তোমরা মনে করো যারা ভাবতাছ জামাত শিবির আইলে হাতে লক কেটে লেব, বুঝা গেছে তোমরা চোর। নাইলে তোমরা এই কথা কখনো ভাবতা না, কখনো চিন্তা করতা না। ভাববা চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।